যে কর্মসূচি সেটিতে অংশ নেওয়ার জন্য আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে দেখছি মুসল্লিরা তারা মার্চ করে এই উদ্যান অভিমুখে তারা আসছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি মূলত টিএসসি এলাকায়। এখানেও যে 5টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে সেই 5টি পয়েন্টের একটি মূলত টিএসসি, এবং সেই টিএসসি প্রাঙ্গণও দেখছেন যেখানে কিন্তু মুসল্লিদের ঢল সেটি নেমেছে। কেউ কেউ আসছেন মিছিল সহকারে, কেউ কেউ এসছেন তারা ব্যক্তিগত উদ্যোগে, এবং তারা এসে এখানে গাজা কর্মসূচি যে ঘোষণা করা হয়েছে তার প্রতি তারা একাত্মতা জানাচ্ছেন, সংহতি জানাচ্ছেন, এবং তারা অনতিবিলম্বে গাজা এবং রাফায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেই হামলা এবং সেই যুদ্ধ অপরাধগুলো অনতিবিলম্বে বন্ধ করা হয় সে দাবি দেওয়া আজকের এই মিছিল থেকে, এই বিক্ষোভ থেকে সেটি প্রকাশ। আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে দেখতে চাই। আপনারা কোথা থেকে আসছেন? পিরোজপুর থেকে আসছি। আজকের দিনে আপনাদের চাওয়া কি? আমাদের মুক্তি হয়ে গেলে এইটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ। সাগর, আসলে একটুকুই চাওয়া যে ফিলিস্তিন মুক্ত হবে, ফিলিস্তিন স্বাধীন হবে। আমি টিএসসির এই অংশটি ঘুরে দেখাতে চাই। সেখানে ইতিমধ্যেই দেখছেন আপনি এই অঞ্চলটি, সমগ্র অঞ্চল জুড়েই সকল মুসল্লিরা তারা এসে তারা স্লোগানে এই সমগ্র অঞ্চলটি তারা মুখরিত রেখেছেন। তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেটি তারা এখানে উত্থাপন করছেন, এবং তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। তারা বলছেন ফিলিস্তিনের মুক্তির জন্য জিহাদ একটা ভালো পন্থা, এবং সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে এখানে প্রাপ্তবয়স্করা আছেন, শিক্ষার্থীরা আছেন, তরুণ যুবকরা আছেন, পৌররা আছেন, সকল বয়সের মানুষ আসলে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা মার্চ করা শুরু করেছেন। যদিও দুপুর 2টা থেকেই এই মার্চ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা এই সমাবেশের যোগ দেওয়ার জন্য এই মানুষের যে ঢল সেটি দেখতে পাচ্ছি। এবং টিএসসি তার আসলে ব্যতিক্রম নয়, টিএসসি ঘুমায় না, টিএসসি জেগে থাকে। সেই টিএসসির জেগে থাকার অন্যতম একটি আজকে রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে মুসল্লিরা যারা এসেছেন তারা কেউ গাজীপুর থেকে এসছেন, কেউ সাতক্ষীরা থেকে এসছেন, কেউ রংপুর থেকে এসছেন, সারা দেশের এই বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে তারা এই সংহতি জানাচ্ছেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানাতে। তাদের স্লোগানগুলো আমরা একটু শুনতে চাই, তারা ফিলিস্তিনের পক্ষে কি কি স্লোগান দিচ্ছেন। সাগর, এখানে একই সঙ্গে ফিলিস্তিনের সংহতি জানানোর পাশাপাশি ইসরায়েলি যে সকল পণ্যগুলো বাংলাদেশে চলমান আছে বলে তারা দাবি করছেন সে সকল পণ্য বয়কট করার যে দাবি, যে আহ্বান সেটিও এখানে জানানো হচ্ছে। অর্থাৎ এখানে ফিলিস্তিন কেন্দ্রিক যে সকল মানবাধিকার করে পুনরুদ্ধার করা যায় সে সকল অধিকারের পক্ষে যেমন সোচ্চার হওয়া দেখছি, একই সঙ্গে যে সকল তরিকায় যে সকল মাধ্যমে ইসরায়েল আসলে সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ থেকে সেগুলো সবগুলো যাতে করে বন্ধ করা হয়, যাতে করে ইসরায়েল কোনোভাবেই বাংলাদেশি মাটি ব্যবহার করে কোন ধরনের উপকারভোগী না হতে পারে সে বিষয়েও মুসল্লিরা এখানে দাবি দেওয়া জানাচ্ছেন। আমরা আর তাদের সঙ্গে আরো একটু কথা বলে দেখতে চাই। শুনছিলাম একটি আরবিতে স্লোগান শুনছিলাম যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ। বাংলায় তর্জমা করলে কি হয়? সাবিলুনা সাবিলুনা, আমাদের পথ আমাদের পথ, আমাদের রাস্তা আমাদের রাস্তা, আল জিহাদ আল জিহাদ, আমরা জিহাদের জন্য প্রস্তুত, জিহাদের জন্য প্রস্তুত। আপনার কাছে জানতে চাই আজকের দিনে, যদিও আমরা জানি সংহতি জানাতে আজকের মার্চ, তারপরেও আপনার মুখ থেকে জানতে চাই আপনাদের আজকে চাওয়া পাওয়ার প্রত্যাশাটা কি? আমার চাওয়া হচ্ছে পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে সকল রেভলিউশনের সবচেয়ে বড় রেভলিউশন হচ্ছে বয়কট। আমরা চাই ইসরায়েলি পণ্য বয়কট হোক। ইতিহাস থেকে যত দেখেছি যত বয়কট এসেছে, বয়কটের যত ডাক এসেছে সকল ডাকে মানুষ বিজয় হয়েছে। আমরা এখন এই জায়গা দাঁড়িয়ে বয়কট ডাক দিব এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করে আমাদের মুসলিম ফিরিয়ে আনি ইনশাআল্লাহ তাআলা। সাগর, যেটি শুনছিলাম যেখানে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান যেমন ছিল, একই সঙ্গে ফিলিস্তিনের মানুষের প্রতি তাদের মানবাধিকার লঙ্ঘন যাতে করে না হয়, কোনো প্রকার যুদ্ধ অপরাধ যাতে করে আর সংগঠিত না হয়, অবিলম্বে সেই সকল সহিংসতা, সেই সকল যুদ্ধ অপরাধ বন্ধের জন্য এখানে সাধারণ মুসল্লিরা তারা এসে তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। টিএসসি প্রাঙ্গণ আসলে উত্তপ্ত এই সকল দাবি দেওয়া নিয়ে। টিএসসি প্রাঙ্গণ খুব প্রাণবন্ত এই মুসল্লিদের বিক্ষোভ থেকে, এবং এই যে মার্চ ফর যে গাজা সেই অনুষ্ঠানে 5টি পয়েন্টের একটি টিএসসি, এবং আমরা প্রত্যাশা করছি যে আরো 4টি পয়েন্টে সেখানেও মুসলিমরা তারা একত্রিত হয়ে একই দাবি দেওয়া নিয়ে তারা আজকের মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিচ্ছে।